নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো কাল আমি গিয়েছিলাম শাক তুলতে পাশের জমিতে, সাথে নিয়ে গিয়েছিলাম মেয়েকে। আর আমার ছোট ছেলে কিন্তু জানলা দিয়ে ভিডিও করছিল, কারণ একদম আমার বাড়ির পাশেই এই শাক হয়েছে। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম শাক তুলতে যাব, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তো শাকে কিন্তু বীজ হয়ে গিয়েছে, আমাকে বীজ ফেলে রান্না করতে হবে। আর এই শাকের নামও আমি জানি না, আগেও কিন্তু খেয়েছি, মানে বিয়ের আগেও খেয়েছি, বিয়ের পরেও এখান থেকে তুলে খেয়েছি, কিন্তু আমি নাম জানি না। তবে অনেকে কাটা নোটে বলে, কিন্তু কাটা কিন্তু এই শাকে নেই। আর শাকটা রান্না করেছিলাম আজকে, ভারী সুন্দরও লেগেছিল খেতে। তো বন্ধুরা, এগুলো মার্কেট থেকে নিয়ে এসছে। আমি কিন্তু আগেও এই বাদাম সয়াবিন ভিজিয়ে খেতাম, কিন্তু মাঝে মধ্যে আমি আবার অফ দিয়ে দিই, কারণ কোনো জিনিস আমি কন্টিনিউ খাই না। কারণ এগুলো কন্টিনিউ খেলে কি হয়, পেটের যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তো সেই জন্য এগুলো আমি 15 দিন 20 দিন বন্ধ দিয়ে আবার শুরু করি। যদি 1 মাস খাই, তো মাঝে আমি 20 দিন আবার গ্যাপ দিয়ে দিই। তো এখানে সয়াবিনও নিয়ে এসছে চিনে বাদামটা আমি পিনাট বাটার করব, সেটার রেসিপি যখন করব আপনাদের দিয়ে দেবো। পাউরুটি আমরা কিন্তু বেশি খাই না, মানে আমি বেশি আনতে দিই না, তবু নিয়ে এসছে বাবুদের স্কুলের জন্য। আর এখানে ভিজিয়ে দিয়েছিলাম আমি সয়াবিন, আলাদাভাবে এই কারণেই ভিজিয়েছি, একসাথে যারা 3টে জিনিসই খাবে তারা কিন্তু একসাথেই ভিজাবে। তো আমি তো 3টের দুধই খাবো, কিন্তু আলাদা এই কারণেই ভিজিয়েছিলাম, কারণ আমার স্বামীর জন্য আমি শুধুমাত্র 2টো বাদামের দুধ দেব, আর আমি কিন্তু 3টের দুধই মিক্স করে খাবো। তো আমার বাদামের দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, ওর জন্য 1 মগ নামিয়ে রেখে তারপরে কিন্তু সয়াবিনটা ভালো করে জল দিয়ে পেস্ট করে খুব ভালো করে এই ন্যাকড়াটাতে চিপে নিয়ে 3টে মিক্স করে দুধ বানিয়ে নিয়েছি। তো দুধটা এত টেস্ট এবং এত গাঢ় হয়েছে, মনে হচ্ছে যেন গরু বা মোষের দুধ। তো খুবই খেতে ভালো, শুধুমাত্র মিষ্টতা নেই দুধে। তো সেই জন্য আমি কিন্তু সামান্য গুড় নিয়েছি। তো যারা গুড় না খেতে চান, কোনো ব্যাপার নেই, চিনিও মিলিয়ে নিতে পারেন। তবে চিনিটা আমি বলবো না কাউকে খেতে, কারণ ওটা কিন্তু প্রচুর ক্ষতি করে। তো গুড়টাও আমি বেশি খেতে বলি না কাউকে। মিষ্টি জিনিস খাওয়া মানেই কিন্তু আমাদের শরীরের 12টা বাজানো। সব থেকে বেশি ক্ষতি কিন্তু আমাদের মিষ্টি জিনিসে হয়, মানে মশলার থেকেও কিন্তু বেশি ক্ষতি। তো বন্ধুরা, মিষ্টি খেতে হবে, কিন্তু বুঝে শুনে। তো আমি মুখটা মিষ্টতা করার জন্য সামান্য একটু গুড় নিয়ে নিয়েছিলাম, আর রুটি দিয়ে রাত্রেই খেয়েছিলাম। এখন আমি কন্টিনিউ ওটাই খাবো, কারণ এখন শ্রাবণ মাস। এখানে কিন্তু শ্রাবণ মাসে মাছওয়ালারাও আসে না, আর মাংসও একটু লুকিয়ে বিক্রি করে, ডিমও সেইভাবে পাওয়া যায় না, সেই কারণে। আর খেলে পারে এখানকার লোক কিন্তু খুব খারাপ মনে করে। তবু আমরা 2 দিন মাংস খেয়েছিলাম। তো যাই হোক, ডিম যখন আনবে তখন ডিম আবার শুরু করব। আর এই যে ফুলদানিটা, এই ফুলদানিটা কিন্তু স্টিকগুলো আমার কেনা, আর ফুলদানিটা আমি বানিয়েছিলাম এটা পিচবোর্ড দিয়ে এবং ওয়ালপেপার দিয়ে। তো বেশ সুন্দর লাগে, ওটা আমি জানলায় রেখেছি। আর তারপরে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, আকাশ খুব মেঘলা, বৃষ্টিও হয়েছে, বাসন মাজলাম এবং স্নানও হয়ে গিয়েছে আমার, রান্নাও কিন্তু আমি করে নিয়েছি। শাক রান্না করেছিলাম, ডাল করেছিলাম, আর সিদ্ধ দিয়েছিলাম। তারপরে আমি ফুল তুলে নিলাম, এবার যাব আমি কিন্তু পুজো করতে। পুজো করে খাওয়া দাওয়া করে তারপরে আমার আবার বাকি কাজগুলো কমপ্লিট করবো। তো ধন্যবাদ সকলকে, অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।